বাজেট কত? আমার বাজেট 10 লাখ। এই অল্প কটা টাকা দিয়ে এবার ঈদে মার্কেট করবো আর কি। তাদের ইনকাম ভালো। ভিডিওর কারণে একটা সংসার ভেঙে যেতে পারে। আপনার একটা ভিডিওর কারণে একটা ছেলে তার বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আপনার একটা ভিডিওর কারণে তার মায়ের সাথে ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আপনার একটা ভিডিওর কারণে অনেক বড় সমস্যা হতে পারে, যে ব্যাপারটা আপনার হয়তো ধারণাই নেই। আপনার একটা ভিডিওর কারণে একটা মন ভেঙে যেতে পারে। আপনার একটা ভিডিওর কারণে একটা রিলেশন ভেঙে যেতে পারে। এই যে বাজেটের ব্যাপারটা নিয়ে টোটালি নিয়ে আজকের আসছি ভিডিওটা। 5,000 টাকা তো নিয়ে সবার কাছে আসছি, রিকোয়েস্ট থাকবে দেখি একটা মিনিট সবার অন্তত জন্য। এই ভিডিওটা দেখবেন। 5 লাখ বাজেট, 10 লাখ বাজেট, বাজেটটার ভিডিওটা আপনি দেখেন। বাজেট 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 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, বাজেট আর বাজেট। প্রতি বছর ঈদের শুরুতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, বিভিন্ন নিউজ সাংবাদিক, মিডিয়ালিস্ট যারা আছে, তারা এই যে একটা থিম বের করে নিয়েছে যে কার বাজেট কত, কার বাজেট কত। এই বাজেটের ব্যাপারটা আসলে কি এরা ভিউ ব্যবসায়ী না কন্টেন্ট ক্রিয়েটার, এই ব্যাপারটা নিয়েই আজকের এই ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সোহেল। তো আজকের ব্যাপারটা হচ্ছে এই যে বাজেটের ব্যাপারটা। আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার যারাই আছে, ম্যাক্সিমাম বললে ভুল হবে, সরি টু সে, কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে বড় বড় এই যে মিডিয়া লিস্ট বা সাংবাদিকগণরা, এরা দেখতেছি প্রতিনিয়ত ঢাকার বিভিন্ন শপিং মলের সামনে গিয়ে মানুষের কাছে বাজেট কত, কত টাকা এবার ঈদে বাজেট করতেছেন, 1 লাখ কি 5 লাখ কি 10 লাখ। এই যে বাজেটের প্রসঙ্গটা, এটা আসলে মানুষের কি, আপনারা কি মনে করেন এই ব্যাপারটা মানুষের ইগো নিয়ে খেলা করা? আসলে আপনারা যখন বিভিন্ন লোকের কাছে এই জিনিসটা জিজ্ঞাসা করতেছেন, তখন এইগুলো দেখে কত মানুষ কষ্ট পাচ্ছে, কত মানুষ দুঃখ পাচ্ছে, এই ব্যাপারটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে না বেসিক কোনো নলেজ আছে? আপনারা একটাবার মনে করেন যে একটা ভিডিওতে দেখলাম একটা মহিলার কাছে জিজ্ঞাসা করতেছেন কত টাকা বাজেট আপনার। সে একটা ভিডিওতে বলতেছে যে আমার বাজেট 5,000 টাকা, এই দিয়ে পুরো ফ্যামিলির বাজেট মার্কেট করতে হবে। তারপরেও দেখি পুনরায় সেই সাংবাদিক আবার জিজ্ঞাসা করতেছে যে এই অনেকেই তো 1 লাখ টাকা দিয়ে মার্কেট করতেছে, 2 লাখ টাকা দিয়ে মার্কেট, ইভেন একটা পর্যায়ে গিয়ে সেই মহিলা কান্না করে ফেলেছে। তো এই যে মানুষের ইগো নিয়ে খেলা করা ব্যাপারটা আপনারা বন্ধ করেন। এই জিনিসটা নিতান্তই না করলে কি আপনাদের ভিউ হবে না, নাকি অন্য কোনো কন্টেন্ট বাংলাদেশে নেই? সেক্ষেত্রে আপনাদের কাছে আমার অকুল আবেদন এবং থাকবে দাবি জানাবো যে এই যে ব্যাপারটা প্রতি বছরই দেখতেছি যে কত টাকা বাজেট, কত টাকা বাজেট, এই বাজেটের ব্যাপারটা টোটালি বাদ দিলে হয় না? আমরা যারা নিম্ন মধ্যবিত্ত লোকজন আছি, আমাদের কাছে 5,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা অনেক টাকা। এই টাকা আমরা মানে কল্পনাও করতে পারি না একটা ঈদের সময় এই টাকাগুলো খরচ করতে হবে। আপনারা হয়তো এই ব্যাপারটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য চিন্তা চেতনা করেন যে 5,000, 10,000 টাকা কোনো টাকাই না, কিন্তু এমনও ফ্যামিলি আছে যাদের কাছে 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা অনেক টাকা, যে টাকা মানে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করে দেখেন, এই ব্যাপারটা বুঝবেন। আপনারা এতভাবে এই ব্যাপারটারে হাইলাইট করতেছেন যে কোনো কথায় বা কোনো ভাষায় এটারে প্রকাশ করা যাবে না। 5,000 টাকা বাজেট কি 10,000 টাকা বাজেট, এটা জানানোর তো কোনো প্রশ্নই আসে না। এই টপিক ছাড়া কি ভিডিও করা যায় না? আমার দাবি থাকবে এই ধরনের ভিডিও যাদের সামনে ধরবে বা যাদের কাছে জিজ্ঞাসা করবে, এই ব্যাপারটাতে টোটালি সবাই এড়াই যান। যদি আপনারা এই ব্যাপারটা নিয়ে কথা না বলতে চান, তাইলে এই মিডিয়া কখনো আপনাদের কাছ থেকে জোর করে বলাতে পারবে না। তো আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে এক একজনের এক এক রকম বাজেট থাকতেই পারে বা তারা এই ব্যাপারটা নিয়ে বলতেই পারে, কিন্তু আপনি হয়তো আপনার জায়গা থেকে বলতেছেন যে আমার বাজেট এত টাকা, অত টাকা মানুষের দিতেই পারে, কিন্তু এই ব্যাপারটা কি সবাই জানানোর ব্যাপার? আপনার কাছে হয়তো 1 লাখ টাকা তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার, কিন্তু অন্য একজনের কাছে 1 লাখ টাকা তার সারা জীবনের সম্পদ। আমার দেখা চোখে এমন লোকও আছে যাদের কাছে 5 লাখ টাকা, 1 লাখ টাকা সারা জীবনে হোল লাইফ এসে কখনো একত্রিত করতে পারিনি। আর আপনারা শপিং মলে গিয়ে বলতেছেন যে আমার 5 লাখ টাকা বাজেট, আমার 1 লাখ টাকা বাজেট, তাও বলতেছেন আগের থেকে এইবার কম আছে। এই ব্যাপারটা হাইলাইট না করলেই নয়, একেবারে বুকে লাগে, কলিজায় লাগে এই ব্যাপারটা। আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি, অনেকেই আছে টাউনে বসবাস করে, শহরে বসবাস করে, করার পরেও কিন্তু তারা অনেকে স্বাবলম্বী হয়ে উঠতে পারে না। আপনাদের হয়তো আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে, তাই বলে এই না যে সেই কথাটা সবার সামনে প্রকাশ করতে হবে। আপনাদের কাছেও অকুল আবেদন যে আপনারা যারা এত টাকা বাজেট নিয়ে মার্কেট করতেছেন, করেন মাশাল্লাহ, আপনাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছে, আপনারা বাজেট করার মতো অ্যাবিলিটি আপনাদের আছে বা বাজেট করতে পারেন, এতে আপনাদের সমস্যা হয় না। তাই বলে এই ব্যাপারটা যে পাবলিকলি সবাইকে জানাইতে হবে, বলতে হবে, এইটা আপনাদের কাছে হাত জোর করে দাবি জানাচ্ছি। এই ব্যাপারটা থেকে আপনারা সবাই বেরিয়ে আসুন আর এই ব্যাপারটা টোটালি বন্ধ করে দিন। সো সর্বোপরি এই মেসেজটাই থাকবে যে যারা এখনো পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানাচ্ছেন বা তৈরি করতেছেন বা মিডিয়া গিয়ে জিজ্ঞাসা করতেছেন
বা অনেক সাংবাদিক ভাইরা আপনাদের কাছেও দাবি থাকবে এই ভিডিও বাদে অন্য ভিডিও বানান, তাইলে অনেক ভালো হবে। কারণ আপনার একটা ভিডিও দেখে মানুষের কলিজা কেঁপে যায়, অনেক পরিবারের সংসার ভেঙে যাচ্ছে। তারা অনেক পরিবারে আছে যে এখন মনে করেন একটা আহ, স্ত্রী তার স্বামীর কাছে দাবি রাখতেই পারে, একটা ছেলে তার বাবার কাছে দাবি রাখতেই পারে। আপনাদের এই ধরনের ভিডিও যখন কারো সামনে যেই পৌঁছায়, অমুক 1 লাখ, অমুক 5 লাখ, অমুক 10 লাখ, তখন সেই একই দাবি তার বাবার কাছে করে, তার বউ তার হাজবেন্ডের কাছে করে, তখন এটা পূরণ করা সম্ভব না। সেক্ষেত্রে তার পরিবারে অনেক অশান্তি আসে। তো আল্লাহর রাস্তায় আপনারা এই ধরনের ভিডিও বানানো বন্ধ করুন। 5 লাখ থাকুক, 10 লাখ থাকুক, 5,000 থাকুক, 10,000 থাকুক, 2,000 থাকুক, যে যার থাকুক সেটা সে নিজের ভিতরে রাখুক। এই ব্যাপারটা এতটা হাইলাইট করার কোনো প্রয়োজন আছে না। আর আপনার আমার কথা যদি কেউ কষ্ট পান বা আমার এই ভিডিও যদি ভুল ত্রুটি হয়, তাহলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।